আসসালামু আলাইকুম। জি, আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার তথা ঐতিহ্যবাহী শেখগাঁর সিলেট থেকে আপনাদের মাঝে সংযুক্ত হয়েছি। আমার সিলেট থেকে সংযুক্ত হয়ে প্রতিনিয়তই ভিডিও করে আপনাদেরকে উপহার দিয়ে যাচ্ছি। আজকেও কোনো রকম ব্যতিক্রম করব না, ভিডিও করে আপনাদেরকে সরাসরি উপহার হিসেবে পাঠিয়ে দেব। যে দর্শক শ্রোতা ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন, পুরো ভিডিওটা দেখলে অনেক অনেক বিষয়ের উপরে আপনি জানতে পারবেন। অজানা জিনিসটা আপনি জানবেন, আপনি জানার পর আপনি আপনার বন্ধুবান্ধবকে বলবেন, বন্ধুবান্ধবী আবার তার বন্ধুবান্ধবকে বলবে। এভাবে আস্তে আস্তে করে পুরো সমাজে এটা জানাজানি হয়ে যাবে। আর বিষয়টা নিয়ে যখন জানাজানি হয়ে যাবে, আপনি একটা প্রাথমিক চিকিৎসার একটা স্কোপ কিন্তু পেয়ে গেলেন। জি দর্শক শ্রোতা, আলোচনা করব টনসিলাইটিস নিয়ে। সৃষ্টিকর্তা প্রদত্ত, আমি যেখানে হাত দিছি এই গলার এখানে, এই দুপাশে দুটা টনসিল থাকে। এখান থেকে অনেক, এই টনসিল থেকে অনেক জুইস বাইর হয়, অনেক রস বাইর হয়, যেটা শরীরের বিভিন্ন উপকারী কাজে ব্যবহার করা হয়। সৃষ্টিকর্তা প্রদত্ত এই টনসিল থেকে বিভিন্ন রকমের হরমোন সেক্রেশন হয়। এগুলো শরীরের বিভিন্ন জায়গাতে চলে যায়, বিশেষ করে বিপাকীয় প্রক্রিয়ায় কিন্তু ভালো একটা সহযোগিতা করে। এই বিভিন্ন কারণে এই টনসিল ফুলে যেতে পারে, ফেঁপে যেতে পারে, ইনফেকশন হতে পারে, ঘা হতে পারে। তার ভিতরে প্রধানত বিভিন্ন রকমের ফ্লু, হেমোফাইলাস ইনফ্লুয়েঞ্জি, বিভিন্ন প্রকার ভাইরাস এর আক্রান্তে আপনার টনসিলে ইনফ্লামেশন হবে, টনসিল ফুলে যাবে, ব্যথা হবে, গলাটা বন্ধ হয়ে যাবে, মুখ গহ্বর বন্ধ হয়ে যাবে, কিছু গিলতে পারবেন না। এমতো অবস্থায় করণীয় কি? এটা সাধারণত শীতের দিনেই বেশি হয়। আরও কিছু লক্ষণ আছে। এর ব্যথার কারণে, এর ইনফ্লামেশনের কারণে আপনার শরীরের টেম্পারেচার অনেক বৃদ্ধি পাবে। আর ব্যথার কারণে আপনি ভালো একটা ঘুমাতে পারবেন না। আর চিকিৎসা অ্যানালজেসিক, অ্যান্টিপাইরেটিক, অ্যান্টি ইনফ্লামেটরি, অ্যানেসাইড ড্রাগ, এগুলো ব্যথা নিরাময় করবে। H1 রিসেপ্টর ব্লকার, অ্যান্টিহিস্টামিন, এগুলোয় আপনার ভিতরে যদি চুলকায়, ইচিং হয়, র্যাশ হয়, এর জন্য ভালো কাজ দেবে অ্যান্টিহিস্টামিন। আর ফুলাটা কমার জন্য এবং ওই নুডলসটা, ওই যে গোটাটা আছে টনসিলটা যে ফুলে গেছে, এটা স্বাভাবিক হওয়ার জন্য আপনাকে আমরা কতগুলো অ্যান্টিবায়োটিকটা দেই। এই অ্যান্টিবায়োটিকটা আমাদের কাছে রুগী আসলে, রুগীর হিস্টোরি নেই, আগে কোন কোন অ্যান্টিবায়োটিক খেয়েছেন, কোন কোন অ্যান্টিবায়োটিক তার শরীরে রেজিস্ট্যান্স হয়েছেন, এগুলোর উপরে ভিত্তি করে তাকে চিকিৎসা দেওয়া হয়। তো বারবার যদি টনসিলাইটিস হয়, তাহলে আমরা সাধারণত উপদেশ দেই যে এটাকে রিমুভ করেন, এটাকে ফেলে দেন, তা না হলে আপনার গলায় বড় ধরনের একটা সমস্যা হবে। কিন্তু প্রাথমিক পর্যায়ে ওই টনসিলটাকে কেটে ফেলে দেওয়ার, বাদ দিয়ে দেওয়ার, অপারেশন করার কোনো স্কোপ নাই, বা না করলেও চলবে। কিন্তু বারবার যদি হয়, তখন যদি বারবার একই একই ওষুধ, একই অ্যান্টিবায়োটিক খেতে থাকেন, তখন আর কাজ করতে চায় না। তখন ইএনটি সার্জন যারা আছেন তারাই পরামর্শ দেয় যে এটাকে এখন রিমুভ করে ফেলাই ভালো। এটা তো একেবারে পায়রার ডিমের মতন বড় হয়ে গেছে,
মুগ্ধ হবার একদম ফুলে গেছে, এটাকে ফেলে দেওয়াই উত্তম। জি, থ্যাংক ইউ অল।